নমস্কার, ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো গোকুল পিঠা। গোকুল পিঠা বাংলায় প্রচলিত পিঠেগুলির মধ্যে অন্যতম। সাধারণত জন্মাষ্টমী বা মকর সংক্রান্তির সময় মূলত এই পিঠেগুলি বানানো হয়ে থাকে। সাধারণত নারকেল এবং ক্ষীরের পুর দিয়ে এই পিঠেগুলি বানানো হয়। আমার চ্যানেলে নতুন পুরনো সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। সবার প্রথমে একটি হামাদিস্তায় দুটো এলাচ আমি ক্রাশ করে নিচ্ছি। এরপর একটি পাত্র নিয়েছি, আমি চায়ের কাপ মেপে 1 কাপ নারকেল কোড়া আর হাফ কাপ খেজুরের গুড় ব্যবহার করছি। খুব ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এরপর গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে আঁচটি মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে পুরটা বানিয়ে নিতে হবে। কন্টিনিউয়াসলি এইভাবে নেড়েচেড়ে পুরটা বানিয়ে নিতে হবে। যখন একটু আঠালো ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে পুরটা একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি পুরটা একটি পাত্রে নামিয়ে রাখলাম। আরেকটি পাত্রে 100 গ্রামের মতো খোয়া ক্ষীর নিলাম এবং হাতের সাহায্যে প্রথমে ক্ষীরটা খুব ভালো করে ভেঙে নিতে হবে। এরপর যে এলাচ গুঁড়োটা করেছিলাম সেইটা এই ক্ষীরের সঙ্গে দিয়ে দিলাম আর দিলাম 1/3 কাপ মিল্ক পাউডার। এখন হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। একটি বড় প্লেটের মধ্যে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। ঠিক আমি যেরকম ভাবে মাখছি আপনারাও ঠিক সেই রকম একই প্রসেসে তৈরি করে নেবেন পুরটা। মিনিট 3-4 মতো খুব ভালো করে মেখে নেওয়ার পরে এরকম ছোট ছোট লেচি কেটে রাখছি। এরপর নারকেলের পুরটা থেকেও এই রকম ছোট ছোট করে লেচি কেটে রাখলাম। এরপর খোয়া ক্ষীর থেকে ওই একটা লেচির মধ্যে নারকেলের একটি পুরগুলো ভরে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে এই রকম একটা পুর বানিয়ে নিতে হবে। আমি দুটো পুর এইভাবে আপনাদের বানিয়ে দেখালাম। গোকুল পিঠার জন্য সমস্ত পুরগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে বেশ কিছু পরিমাণ ময়দা নিয়েছি এবং তার মধ্যে অল্প অল্প পরিমাণ জল মিক্স করে একটা ঘন স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। এরপর গোকুল পিঠার এই পুরগুলো এক একটা করে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে
খুব ভালো করে এক একটা করে পিঠেগুলো আমি ভেজে তুলে নেব। প্রথম পাটির পিঠেগুলো ভেজে তুলে নিয়েছি, এরপর দ্বিতীয় পাটির পিঠেগুলো একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি। আঁচটা অবশ্যই লো আঁচে রাখবেন, না হলে কিন্তু পিঠেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এইভাবে উল্টে দেবেন, না হলে নিচে লেগে গিয়ে খুব বেশি পুড়ে যেতে পারে। পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে সবগুলো। এরপর চিনি রসের মধ্যে এগুলো ডুবিয়ে নেব। আগের থেকে চিনি রসটি আমি তৈরি করে রেখেছিলাম। 1 কাপ চিনি এবং 1 কাপ জল দিয়ে তার মধ্যে 2টো এলাচ ফেলে আমি খুব ভালো করে চিনি রসটা বানিয়ে রেখেছিলাম। এরপর ওভারনাইট আমি চিনি রসের মধ্যে এগুলোকে ভিজিয়ে রেখেছি। সো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।